রেনি, আজ যখন লিখতে বসেছি ক্যালেন্ডারের পাতায় ৩০ জুলাই বন্ধু দিবস। তুই আমার কেমন বন্ধু, আলাদা করে বলার কিছু নেই। আমি তোর মতো বন্ধু পেয়ে আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ। টিএসসিতে বসে প্রিয় বন্ধুকে এভাবে চিঠি লিখছেন জুথি। দীর্ঘদিন যাবৎ বন্ধুদের সঙ্গে দেখা না হওয়া, কথা না হওয়ার অতৃপ্ত যখন চলমান, ঠিক তখনই চিঠি লিখে নিজেকে কিছুটা গোছানোর চেষ্টা করছেন। অনেকেই বিদেশে থাকা বন্ধুকে চিঠি লিখছেন, কেউ আবার যুগ ধরে দেখা না হওয়া বন্ধুকে চিঠি লিখছেন। যেন হাতে হাতে চিঠির মিছিল। সচরাচর বাসাবাড়িতেও যা দেখা যায় না, কারণ চিঠি লেখার দিন শেষ। জুথির পাশে মেহেরুন্নেসা আইরিনও চিঠি লিখছেন, বাবা মা আর প্রিয় বন্ধুকে নিয়ে। চিঠি লেখার এক পর্যায়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আইরিন। আসলে আমাদের জেনারেশনে আমরা তো আসলে কখনো চিঠি লিখে বা চিঠি রিসিভ করে বড় হইনি। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আমার কাছে। আর ছোটবেলায় তো সবসময় পরীক্ষার নাম্বার পাওয়ার জন্য চিঠি লিখেছি, তো মানে একটা ডিফারেন্ট লেগেছে। আমার মায়ের কথা, বাবার কথা আমার খুব বেশি মনে পড়ে। আসলে অনেক দূরে আছি, তো তো যাওয়া হয় কয়েক মাস পর পর, কিন্তু এই কনস্ট্যান্টলি দেখা বা খাবার টেবিলে একসাথে বসা, এই ব্যাপারগুলো তো হয় না এখন, সেজন্য মনে করছিল। বিশ্ব বন্ধু দিবসে টিএসসিতে ব্যতিক্রমী এক আয়োজন করেছে বাংলাদেশ ডাক বিভাগ। আর এই আয়োজনে সাড়া দিয়ে প্রিয় বন্ধুকে চিঠি লিখছেন অনেক তরুণ তরুণী। বন্ধুত্ব মানে শুধু মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নয়, এটি হৃদয়ের অনুভূতি, বিশ্বাস এবং আন্তরিকতার বন্ধন। সে অনুভূতিকে প্রজন্ম থেকে প্রজন্মে বহন করে নিয়ে যাওয়ার এক অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে কাজ করত ডাক বিভাগ। তখন ছিল না মোবাইল, ফেসবুক, মেসেঞ্জার সহ আধুনিক যোগাযোগের কোনো মাধ্যম। এখন মনের সবটুকু অনুভূতি ইচ্ছে করলে যখন তখন প্রকাশ করা সহজ। বন্ধুদের সঙ্গে এত সহজে যোগাযোগ করার মাধ্যম থাকলেও চিঠি লেখার অনুভূতি অন্যরকম বলে জানান তরুণ তরুণীরা। কখনো কাউকে চিঠি লেখা হয়নি। ছোটবেলায় যখন ক্লাসে শিক্ষকরা পড়াতো, যখন বলতো কথা বলো না ক্লাসে, তখন লিখে লিখে খাতায় লিখে লিখে কথা বলতাম। তো ওই অনুভূতিটাকে মনে করে আজকে মনে হলো যে না, চিঠি দিবসে বন্ধু দিবসে চিঠি একটা লেখা যেতেই পারে। চিঠি বলতে আমরা বুঝি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, বাট এত কিছুর পরেও যে এভাবে আসলে চিঠি লেখার একটা সুযোগ হয়েছে, তো এটা আসলে মিস করতে চাচ্ছিলাম না। আর আমি লিখছিলাম আমার সবচেয়ে কাছের বন্ধু শাওনকে। আমাদের বন্ধুত্ব 14 বছরের। 14 বছর আমরা এক শহরেই ছিলাম। এই প্রথম আমরা দুজন ভিন্ন এক শহরে। ও রাজশাহীতে আছে, আমি ঢাকায়। বন্ধু এমন কোনো সিচুয়েশন নাই যে আসলে পাশে থাকে না, বুঝছেন। আসলে তাকে নিয়ে আর কি বলবো, মানে হাসি, কান্না, দুঃখ এমন সব সময় গেছে যে আমরা একসাথেই থেকেছি। এমন সময় গেছে যে আমরা একই বেডে একসাথে ছিলাম, একে অপরকে খাওয়াই দিছি। যে ফ্রেন্ডটাকে লিখতেছি বিদেশে আছে, কিছুদিন আগেই গেছে, তারপরেও লিখতেছি যাতে একটু অন্যরকম ভাবে, যাতে একটু মনের ভাবটা প্রকাশ করতে পারি, অন্যভাবে কিছু বলতে পারি, একটু সারপ্রাইজ দিতে পারি। দীর্ঘ 12 বছর ধরে এত ব্যক্তিগত চিঠি একসঙ্গে দেখেননি ভ্রাম্যমাণ ডাকঘরের পোস্টমাস্টার। আমার চাকরি হয়েছে আছে 12 বছর চলতেছে। 12 বছর পরে পেয়েছি ব্যক্তিগত চিঠি। আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস উপলক্ষে আজকে ব্যক্তিগত চিঠি অনেক পেয়েছি, খুব ভালো লাগতেছে। বুঝছেন, চিঠিপত্রের মাধ্যমে যেমন মানুষের সেতু বন্ধন সৃষ্টি হয়, ঠিক তেমনি করে সারা পৃথিবীতে যোগাযোগের একটা অন্যতম মাধ্যম হিসেবে এটা কাজ করে। এটার একটা অনুভূতি, এটা আবেগ অন্যরকম। তো আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে যে আজকে এই উদযাপন উপলক্ষে মানুষের মধ্যে সচেতনতা, আবেগ, ইমোশন এবং যোগাযোগের মাধ্যম যে চিঠিপত্র এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাই বোঝানোর জন্য এই প্রোগ্রামের আয়োজন করেছি। প্রযুক্তির এ যুগে এসেও চিঠির প্রতি মানুষের যে অন্যরকম ভালোবাসা, তা প্রকাশ পেয়েছে টিএসসির ভ্রাম্যমাণ এই ডাকঘরে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।